আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চাঁদ রাত, ঈদের দিনের আর ঈদের পরের দিনের ভিডিও এটা। তো যাই হোক, আমরা এই তো গেট থেকে বের হয়ে দেখতে পেলাম যে ঝালমুড়ি এখানে চাঁদ রাতে মানে সেল করতেছে। তো চাঁদ রাতে এত ভালো লাগে, মানে গোটা মাস রমজান মাস রোজা রেখে যখন আমরা চাঁদ রাতে বের হই তো এত ভালো লাগে। তো এই তো আমরা হাঁটতে শুরু করলাম। তো এখানে এবার ফায়ার ওয়ার্ক হচ্ছে না, তো প্রতিবারই এটা হয়ে থাকে। তো যাই হোক, তারপরেও আমরা আনন্দ করতেছি বের হয়ে। তো হেনা মানে মেহেন্দি এখান থেকে শুরু করেছে পরানো, মানে হাতে দিচ্ছে সবাই। তো চাঁদ খুঁজতেছি, তো চাঁদ দেখতে পেলাম না, তো এই চাঁদই দেখে নিলাম আর কি। তো যাই হোক, চাঁদ দিয়ে ডেকোরেশন করেছে রাস্তাগুলোর উপরে। আর এত বের হয়ে গিয়েছে মানুষজন, মানে শিশু থেকে বৃদ্ধ সবাই বের হয়েছে এই আনন্দটাকে ভাগাভাগি করে নিচ্ছে, চাঁদ রাতের আনন্দটাকে। সবাই কত সুন্দর করে মেহেন্দি পরতেছে হাতে, মানে হাতে লাগিয়ে দিচ্ছে কত সুন্দর করে। তো আসলে মানে খুবই একটা আনন্দের মানে এই চাঁদ রাতটা আর কি। তো যাই হোক, মানে আমরা এই যে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মানে এতটুকু রাস্তা মানে পাই না যে আমরা হেঁটে বের হয়ে যাই। তো আর এই ফুটপাতে দুই সাইডেই মানে যে যেভাবে পেরেছে আর কি, যেমন কেউ মেহেন্দি পরাচ্ছে, কেউ মানে কাপড় সেল করতেছে, কেউ অর্নামেন্টস। তো মানে এত এগুলো দেখে আরও ভালো লাগতেছে। তো এখানে বিভিন্ন মানে রকমের থ্রি পিস রেখেছে। আর এই সাইডে যেমন রেখেছে অর্নামেন্টস, অনেক রকমের কত সুন্দর সুন্দর অর্নামেন্টস রেখেছে চুড়ি সহ। তো যাই হোক, এভাবে করি আর কি, এখানে সব কিছুই চলে। তো আমরা এই তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে দুই একটা আমরাও দেখি। তো এখানে আমি যে কোট ড্রেসগুলো আছে মানে টু পিসগুলো, তো সেটাই আমি এখানে দেখতে পেলাম। আর তাই তো আমি মানে 4টা নিয়ে নিলাম কোট ড্রেসগুলো। আর এই ড্রেসগুলো কিন্তু পরতে অনেক আরামদায়ক হয়, মানে আমি যেমন এগুলো বাসায় পরতে পারবো। তো সেই হিসেবে আমি 4টে ড্রেস নিয়ে নিলাম এখান থেকে। তো মজার বিষয় হলো যে এরা কিন্তু ব্যাগ দিতে পারে না, তো আমরা একটা পলিথিন নিয়ে তার মধ্যে যে নিয়ে নিলাম। আর এই কোট ড্রেসগুলো সবসময় পাওয়া যায় না, তো ঈদের সময় এর সময়ে এগুলো বেশি পাওয়া যায়। তো এই মেয়েটা আমাকে এত সুন্দর করে বলতেছে, আন্টি মেহেন্দি পরবেন? আমি মানে যদি সময় পেতাম তাহলে আমি অবশ্যই হাতে মেহেন্দি লাগিয়ে নিতাম। তো আমার তো সময় নেই আসলে। তো আমি একটু চাঁদ রাতে একটু মানে হাঁটতে এসেছি, দেখতে এসেছি, তো এই আনন্দটা কখনোই মানে মিস করা যাবে না, সেজন্যই আমি চলে এসেছি। তো সময় নাই, বাসায় গিয়ে অনেক রান্নাবান্না আছে, জামাই চলে যাবে তো ঈদের দিনে। তো তাই আমি ভাবলাম যে জাস্ট একটু দেখে আসি, যদি কিছু কিনতে পারি তো কিনেও নিব। আর এই পুলিশরা এত সুন্দর করে এখানে প্রোটেক্ট করতেছে সবাইকে, মানে খুব ভালো করে, কোনো যেন সমস্যা না হয় রাস্তাগুলো এগুলো। তো যাই হোক, এখানে আবার চকলেট জার, কেক সেল করতেছে। তো
তো আমার মেয়ে যখনই দেখেছে মানে চকলেট কেক, সে তো নিবে, আসলে খাবে না, একটু হয়তো বা মুখে দিবে, তারপর আর খাবে না। তো যাই হোক, আমরা নিয়ে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এখানে কোনো মানুষ নাই, অথচ মানে থ্রি পিসগুলো খুব সুন্দর করে রেখে গিয়েছে। দেখুন এত সুন্দর করে রেখেছে, কিন্তু কেউ নাই এখানে। তো যাই হোক, আমরা এখান থেকে আরও হাঁটতে শুরু করলাম। মানে এত দূর পর্যন্ত হাঁটলাম, আর শেষ হয় না। মানে অনেক দূর পর্যন্ত এখানে দোকান, মেহেন্দি, এই যে এখনও মেহেন্দির যে লাইন এখনও শেষ হয় নাই। তো মনে হবে না যে আমরা মানে আমাদের দেশে নাই। তো এখানে অন্ধকারের মধ্যেও ড্রেস সেল করতেছে, তো আমি একটা নিলাম গিফটের জন্য। তো যাই হোক, আমরা এখন ব্যাক যাচ্ছি বাসার দিকে। তো প্রথমে আমরা মানে এদিক দিয়ে যাচ্ছিলাম যেখানে শো হচ্ছে কিনা, তো হবে। আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছে, তো ভাবলাম যে চলে যাই বাসায়। তো এই রাস্তায়ও দেখতেছি যে অনেক মানে মানুষজন, খুবই ভালো লাগতেছে এই মানে এত মানুষের ভিড়ে। মানে আমরা যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাকে যে কি ভালো লাগতেছে। তো আমরা খুবই এনজয় করলাম এখানে, এটুকুই আমাদের এনজয়। আর আরেকটু থাকলে ভালো লাগতো, আমার তো খুব ভালো লাগে, কিন্তু বাসায় আমার এখনও অনেক কাজ আছে। তো তাই আর কি আমাকে মানে আমিও চলে যাচ্ছি। তো এটা ঈদের দিন। এখন আমি জাস্ট কিছু সেমাই রান্না করেছি। তো ঈদের দিন সেমাই মুড়ি খেতে ভালো লাগে। আমি ফিন্নি করেছি সেমাই, 2 রকমের, লাচ্ছা সেমাই আর একটা দুধ সেমাই করেছি। আর আমি যে লাচ্ছা সেমাইয়ের মানে মিষ্টি তৈরি করেছি ভিতরে নারকেলের পুর দিয়ে। তো আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমাদের জামাই, জাস্ট আমি হালকা করে নাস্তা দিয়ে দিলাম, না ঈদের নামাজ পড়ে আসলো। তো আমি এখন আরও রান্না করতেছি। আর জামাই যেহেতু চলে যাবে আজকে, তাই আর কি হালকা করে দিয়েছি নাস্তাটা। তো এটা আমার ছেলের ফ্রেন্ডরা মানে খাওয়া দাওয়া করতেছে, এখন লাঞ্চ করতেছে তারা। তো যাই হোক, আমি গোটা চিকেন রান্না করেছিলাম একটা তান্দুরি। তো জামাইকে কাটতে দেওয়া হয়েছে, আসলে অনেক বড় ছিল, তো কাটতে দেওয়া হলো। তো জামাই তো কিছুটা কাটতে পারলো, বাকিটা আমরা সেরে ফেললাম আর কি, কেটে নিলাম। অনেক মজার হয়েছিল এই চিকেনটা, অনেক মজার হয়েছিল। তো ঈদের যে রান্নাগুলো আমি খুব একটা ভালো করে ক্যামেরায় নিতে পারিনি, কারণ আসলে খুব ব্যস্ত ছিলাম, এদিকে গেস্ট আসতেছিল, তো এই জন্যই আর কি। তো যাই হোক, এভাবে করেই আজকের ঈদের দিনটা পালন করা হলো। তো আমার ছোট ভাইয়ের বউ, তো জামাই চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমার মানে ননদের ছেলের বউ, বাচ্চাগুলো এসেছে আজকে। তো আমরা অবশ্য আজকে কোথাও যাব না, কারণ এই যে জামাই যাচ্ছে, তাই আর কি আমরা এখন যেতে পারতেছি না। আর এখন বের হলে মানে অনেক রাত হয়ে যাবে, আর এমনিতে একটু টায়ার্ড আছি আমি। তো যাই হোক, আমরা এই তো বিদায় দিচ্ছি জামাইকে, জামাই চলে যাচ্ছে। তো বিদায় বেলায় আমার মেয়ে হাঁক দিচ্ছে তার দুলাভাইকে। তো বিদায় জিনিসটা আসলে ভালো না, মানে ভালো লাগে না। তো যাই হোক, কি আর করা, জামাই তো রমজানের শেষে ছিল, ঈদটাও আমাদের সঙ্গে হলো। তো ঈদের দিনেই যাচ্ছে আর কি, তো কিছু করার নেই, এই তো চলে গেল, বিদায় দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ঈদের পরের দিন আমার মানে ননদের বাসায় আর কি, ছেলের বাসায়। তো তাদের নিজস্ব মানে অ্যাপার্টমেন্ট এটা। তো এত রান্না করেছে ননদের বৌমা, অনেক রান্না করেছে। আর পিচ্চিগুলো এখানে কি আড্ডা দিচ্ছে, খালি কম্পিউটারে বসে গিয়েছে সবাই। সিনারিটা আবার অনেক সুন্দর লাগতেছে।
আর বেডটা এত সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে, মনে হচ্ছে যে যাই শুয়ে পড়ি। তো যাই হোক, বাংলাদেশে কথা বলতেছে শাশুড়ির সঙ্গে আর কি। তো সবাই আমরা কথা বললাম, তো এখন এরাও কথা বলতেছে পিচ্চিগুলা। খুব ভালো লাগলো আমার এখানে এসে। আবার ঈদ এই আর কি সব কিছু মিলিয়ে মোটামুটি শেষ হয়ে গেল। তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগ ভিডিও? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই তো ননদের বাসা থেকে চলে আসলাম, আর কি বৃষ্টি পড়তেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।